হিমালয় পর্বতের পাদদেশে ছবির মতো অপূর্ব সুন্দর নেপালের রাসুয়া জেলা। সেই রাসুয়া জেলায় গতকাল বুধবার সকাল 8:37 এক দানবীয় বন্যা পাহাড় ভেঙে নেমে আসে এবং মুহূর্তের মধ্যে মাত্র 3 মিনিটের মধ্যে পুরো ধূলিসাৎ করে দেয় নেপালের এই পার্বতীয় জনবসতি অঞ্চল। সাম্প্রতিক মানব ইতিহাসের নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগ, এইরকম শক্তিশালী হড়পা বান মানব ইতিহাসে কোনো রেকর্ড নেই। যে গতিতে গোটা পাহাড় ভেঙে নেমে এসেছে সমতলে, সেই জলের সঙ্গে বড় বড় বোল্ডার খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে বড় বড় বাড়িঘর, জনপদকে। একটি বড় বড় ব্রিজ ভাঙতে মাত্র 30 সেকেন্ড সময় লেগেছে। এক প্রকাণ্ড গতিতে জল, কাদা, পাথর, মাটি একসঙ্গে যেভাবে নেমে এসেছে তাতে মানুষজন অদৃশ্য হয়ে গেছে সেকেন্ডের মধ্যে। ইতিমধ্যেই যা খবর পাওয়া গেছে, 1,500 মানুষ নিখোঁজ হয়েছে নেপালের এই রাসুয়া জেলাতে। শুধুমাত্র নেপালের নয়, সারা পৃথিবী থেকে আসা অগণিত পর্যটক কাল এই প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে মৃত্যুবরণ করেছেন। এখনো পর্যন্ত পাওয়া খবরে আজ বৃহস্পতিবারে দুপুরবেলায় সর্বশেষ খবর অনুযায়ী 1,500 মানুষ নিখোঁজ হয়েছেন, যার মধ্যে 700-রও অধিক মানুষ ছিলেন বিদেশি। ভারতবর্ষ থেকে 177 জন মানুষ নিখোঁজ বলে জানা গিয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আসা 63 জন মানুষ এই ভয়াবহ হড়পা বানের বলি হয়েছেন। ইউক্রেন থেকে 53 জন পর্যটক ছিলেন গতকাল ওই ঘটনায়, যাদের এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। ইংল্যান্ড থেকে আসা 33 জন পর্যটক এখনো পর্যন্ত নিখোঁজ। অস্ট্রেলিয়ার 34, কানাডার 25, জাপানের 6 এবং দক্ষিণ কোরিয়ার 10 জন পর্যটক, তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এটাই আশঙ্কা করা হচ্ছে যে প্রকাণ্ড দানবীয় জলধারা পাহাড় থেকে নেমে এসেছিল, মুহূর্তের মধ্যে বিলীন করে দিয়েছে এই বিপুল সংখ্যক মানুষকে। রাসুয়া জেলার বিস্তীর্ণ অঞ্চল ভূমির সঙ্গে মিলেমিশে গেছে। সেখানে যে বাড়িঘর ছিল, জল নেমে যাওয়ার পরে সেটাকে আঁচ করাই যাচ্ছে না। গোটা অঞ্চলে এক বিশাল অঙ্কের ক্ষতি হয়েছে। আপনারা এই ভিতরে ছবিতে দেখছেন চীনের একটি কনসুলেট, যেটি নেপালের রাসুয়া শহরে অবস্থিত। এখান থেকে ভিসা নিয়ে মানুষ চীনে প্রবেশ করে। সেই কনসুলেটের মানুষ পাখি আগে বুঝতে পেরেছে প্রাকৃতিক একটি দুর্যোগ নেমে আসছে, পাখি এলোমেলো উঠছে, আর মানুষজন সেই ভূমিকম্পের পর 8:37 ভূমিকম্পের পর পালাতে শুরু করেছে যে বিপদ সামনে আসতে বুঝতে পেরেছে। আর আপনারা খেয়াল করুন, হঠাৎ করে পেছন থেকে দেখুন এক প্রকাণ্ড গতিতে জলধারা নেমে আসবে, আর সেই জলধারা একেবারে আকাশ থেকে ফেলা বোমের মতো মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল। গোটা বাড়ি ভেঙে ধূলিসাৎ। আপনারা দেখুন এখানে কাঁপছে এখনো একটি লোহার একটি কাঠামো এখানে দাঁড়িয়ে আছে, আর এদিকে প্রকাণ্ড গতিতে ছুটছে সব পাথর, পাথরের টুকরো, ঘন কালো জল, সেই জলে মিশে আছে প্রকাণ্ড পরিমাণে বড় বড় বোল্ডার, আছে কাদা, মাটি। সেই জলধারা সবকিছু ভেঙে চুরে নিয়ে যাচ্ছে। আপনারা যে সমস্ত মানুষকে দেখলেন একটু আগে, যারা দৌড়ে পালাচ্ছিল, বড় বড় বাড়ি, গাড়ি, সবকিছু তলিয়ে গেছে জলের মধ্যে। তাই কতজন মানুষ মারা গেছে এই যে প্রকাণ্ড জলধারা, যে জলধারা ছুটে চলেছে বিভৎস গতিতে, এর সামনে কোনো কিছু টিকতে পারে? দেখুন জলধারা কিভাবে নেমে আসছে, কিভাবে সবকিছু ভেঙে জলধারা ছুটছে। এই জলধারা গাড়িকে নিয়ে ভাসিয়ে ব্রিজ কিভাবে ভাঙছে দেখুন। কয়েক সেকেন্ডের ব্যবধানে বড় বড় লোহার প্রকাণ্ড ব্রিজ ধ্বংস হয়ে চলে গেল। এই ভাসমান ব্রিজ এসে যখন ধাক্কা দিচ্ছে অন্য ব্রিজে, সেই ব্রিজও মুহূর্তের মধ্যে তলিয়ে যাচ্ছে জলের তলায়। একটার পর একটা বিভৎস দৃশ্য। দেখুন এই ব্রিজ কিভাবে ভেঙে যাচ্ছে। দেখুন মুহূর্তের মধ্যে ব্রিজের যে পায়া ছিল ভেঙে যাওয়ার পর সেই ব্রিজ ভেঙে চূর্ণ হয়ে গেল। যে ব্রিজ গড়তে কয়েক বছর সময় লেগেছিল, সেই ব্রিজ জলের গতি 30 সেকেন্ডে ভেঙে দিল। দেখুন এটি বাস স্ট্যান্ড, ইতিমধ্যে জল নেমে এসছে কিছুটা, মানুষজন পালাতে মুহূর্তের মধ্যে আসতে এলো সেই জলধারা, আর বাসগুলো খড়কুটোর মতো উড়ে গেল। এই ভয়াবহ এক দৃশ্যের সাক্ষী থাকলো নেপাল। মানুষজন ওপার থেকে গর্জন করছে ভেঙে আসতে ব্রিজ। এই হড়পা বানে নেপালের বিপুল পরিমাণের মানবিক সংকট এবং অর্থনৈতিক বিপর্যয় হলো নেপালের। আর এই এলাকাতে অসংখ্য পরিমাণে পর্যটক আসতেন, কারণ প্রাকৃতিক সৌন্দর্য এই এলাকার অপরিসীম সুন্দর। এই সৌন্দর্যের টানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক এই এলাকাতে ঘুরতে আসেন সারা বছর ধরে। আর সেই সৌন্দর্যের টানে সেই বলি হলেন হাজার হাজার মানুষ। নেপালের স্থানীয় মানুষ তো খুন হলেনই,
পাশাপাশি বিদেশ থেকে আসা প্রকৃতি প্রেমিক যারা, তারাও গতকাল বলি হলেন এই হড়পা বানের। 2015 সালে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল নেপালে, যাতে 9,000-এর অধিক মানুষ মারা গিয়েছিলেন, তারপরে নেপালে এত বড় সংকট হয়নি। তবে এবারের যে হড়পা বান, এই হড়পা বানের প্রকৃতি একেবারে অভিনব, নজিরবিহীন। হিমালয় পর্বত অঞ্চলে তাপমাত্রা বাড়ার ফলে ইতিমধ্যেই প্রাকৃতিক সংকট শুরু হয়েছে, যে প্রাকৃতিক সংকটের বলি হলেন কাল কয়েক হাজারেরও বেশি মানুষ। যদিও এখনো পর্যন্ত তথ্য যেটুকু হাতে এসেছে তাতে জানানো হচ্ছে 1,500 মানুষ নিখোঁজ হয়েছেন এবং আরো অসংখ্য মানুষ যাদের কোনো খোঁজ নেই। আস্তে আস্তে সেই তথ্য আরো সামনে আসবে, কিন্তু নেপাল এখন মহা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রাথমিক অনুমান হচ্ছে এই যে পর্বতের ওপরে বিশাল আকারের হিমবাহ হঠাৎ করে তার তাপমাত্রা বাড়ার কারণে সেই হিমবাহ গলতে শুরু করে। প্রথম যখন এই হিমবাহ একটু নড়ে যায়, তাতেই গোটা অঞ্চলে ভূমিকম্প হয় 8:37 প্রাথমিক অনুমান করা হয়েছিল নেপালের এই রাসুয়া জেলাতে একটি বড়সড় ভূমিকম্প হলো, কিন্তু তার ঠিক 3 মিনিটের মধ্যেই সেই পাহাড়ের চূড়ো থেকে বিশাল আকার জলধারা, তাতে প্রকাণ্ড শক্তি নিয়ে মাটির দিকে আসতে পড়ে বড় বড় বোমার মতো, এবং মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যায় আস্ত একটা জনপদ, আস্ত শহর। অপ্রশস্ত নদী, সেই নদী দিয়ে বয়ে আসতে শুরু করে বিশাল বিশাল জলধারা, যার গতিবেগ ছিল 70 কিলোমিটার। বড় বিধ্বংসী ঝড় হলে বাতাসের গতিবেগ যখন 70 কিলোমিটার হয়, সেই বাতাসের গতিতে জলধারা ছুটতে শুরু করে। স্বাভাবিকভাবেই সেই জলে এত শক্তি ছিল এবং অসংখ্য পাথর, গাছপালা, বাড়িঘর, যানবাহন সেই জলের সঙ্গে মিশেছিল। সেই জলধারার সামনে যারাই পড়েছে, যা কিছু পড়েছে, সব কিছুকে ভেঙে ধুয়ে মুছে নিয়ে চলে গেছে এই প্রকাণ্ড হড়পা বান। অধিকাংশ মানুষ ঠিকমতো বুঝে উঠতেই পারেননি আসলে কি ঘটলো, কেন হলো, কিভাবে কি হয়ে গেল। আধুনিক সময়ে চীন যখন প্রযুক্তিতে এতটা উন্নতি করেছে, তারাও কোন রকম পূর্বাভাস পায়নি যে এত বড় একটি গ্লেসিয়ার হিমবাহ ভাঙতে চলেছে এবং সেই পাহাড় ভেঙে এসে এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিতে পারে অবলীলাক্রমে। তাই এখনো বিজ্ঞান সেই স্তরে পৌঁছতে পারেনি যে প্রকৃতিকে আগে থেকে অনুমান করবে। তবে একথা খুব সহজেই বলা যায়, বিশ্ব উষ্ণায়ন এমন ভাবে বাড়তে শুরু করেছে, তাতে এই রকম ভয়াবহ প্রাকৃতিক সংকট আগামী দিনে মুহুর্মুহু ঘটবে। এবছরই সুপার এল নিনো আসছে, গোটা পৃথিবীর তাপমাত্রা হু হু করে বাড়ছে। ইউরোপে ইতিমধ্যে যে হারে তাপমাত্রা বেড়েছে তা অতীতে কোনো দিনও হয়নি, নজিরবিহীন। সেই সুপার এল নিনো আসতে শুরু করেছে এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। হিমবাহ যদি গলতে শুরু করে, এই রকম প্রাকৃতিক বিপর্যয় হিমালয় পার্বত্য অঞ্চলে আরো অসংখ্য ঘটার আশঙ্কা কিন্তু করছেন পরিবেশ বিজ্ঞানীরা। অন্য হড়পা বানের থেকে নেপালে ঘটে যাওয়া এই হড়পা বান কেন আলাদা, তার মূল কারণ বেশিরভাগ সময়ে হড়পা বান হয় অল্প সময়ে প্রচুর বৃষ্টিপাত হলে জলাধারের বাঁধ ভেঙে গিয়ে এই ধরনের হড়পা বান সৃষ্টি হয়। কিন্তু গতকালের যে হড়পা বান, এই হড়পা বান বৃষ্টি থেকে হয়নি, এই হড়পা বান হয়েছে হিমবাহর স্খলনের মধ্য দিয়ে। হিমবাহ হঠাৎ করে তাপমাত্রা বেড়ে গিয়ে পাহাড়ের চূড়ো থেকে নামতে শুরু করে প্রচন্ড গতিতে। আর এই হিমবাহ যখন নামতে শুরু করে, সেই চলার পথে যত পাহাড়, গাছপালা, বড় বড় বোল্ডারকে সঙ্গে নিয়ে দানবীয় গতিতে একেবারে রকেটের মতো পাহাড় থেকে নিচে নামতে শুরু করে। আর এই পাহাড়ি অঞ্চলে যত বাড়িঘর, জনপদ ছিল, সব কিছুকে একেবারে রেজার দিয়ে চাস্তে চাস্তে নেমে আসে, সামনে যা পেয়েছে সব কিছুকে ধূলিসাৎ করে দিয়েছে। এবং এই পাথরের সামনে, পাথর মেশানো জলের সামনে যা কিছু পড়েছে তাই গুঁড়ো হয়ে গেছে। শুধুমাত্র যদি জলের ধারা নেমে আসতো তাহলে হয়তো কিছু প্রাণ রক্ষা পেত, এত ব্যাপক ধ্বংস হতো না। হিমবাহ যেহেতু নেমে আসছিল এবং হিমবাহ বড় বড় পাথরকে ভেঙে নিয়ে পাহাড়ের চূড়ো থেকে নামতে নামতে আসছিল, তাই এই হড়পা বান একেবারে অনন্য চরিত্রের এবং অতি ভয়ঙ্কর এই হড়পা বান। এবং রাসুয়া শহরের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বন্যার ফলে নেপাল এবং চীনের মধ্যে যে যোগাযোগ, সেই যোগাযোগ পুরোপুরি বিধ্বস্ত হলো। নেপালের সঙ্গে চীনের যোগাযোগের এটাই ছিল অন্যতম করিডর, আর এই করিডরে হড়পা বানের পুরোপুরি বিধ্বস্ত। বাড়ি ঘর, রাস্তাঘাট, ব্রিজ আর তার কোনো অস্তিত্বই নেই। তাই নেপালের সঙ্গে চীন এই মুহূর্তে কার্যত যোগাযোগ শূন্য হয়ে পড়েছে। গোটা এলাকার সমস্ত
সমস্ত অবকাঠামো ধূলিসাৎ হয়ে গেছে। চীন, ভারতবর্ষ, নেপাল 3 দেশ ইতিমধ্যে একযোগে কাজ করছে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ উদ্ধারের কাজ। বেশ কিছু দেহ উদ্ধার করা হয়েছে, এখনো পর্যন্ত 167 জন মানুষের দেহ উদ্ধার করা গিয়েছে। তবে এমনও আশঙ্কা করা হচ্ছে অসংখ্য লাশ খুঁজেই পাওয়া যাবে না, কারণ মানুষের দেহ পাথরের ধাক্কা লেগে অসংখ্য বডি নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই সকল মৃতদেহের লাশ না পাওয়ার সম্ভাবনায় বেশি। তবে কতজন মানুষের মৃত্যু হলো সেই পরিসংখ্যান নিশ্চয়ই পাওয়া যাবে আগামী দিনে। জোর কদমে উদ্ধার কার্য চলছে। ভারতবর্ষ থেকে বিপুল পরিমাণে ত্রাণ ইতিমধ্যেই পাঠানো হয়েছে রাসোয়া জেলাতে, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ফোন করেছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে এবং ভারতের সব রকম আশ্বাসনা জানিয়েছেন। ওদিকে চীনের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হচ্ছে। এই মানবিক বিপর্যয়ের সময় 3 দেশ একসঙ্গে কাজ করছে। এই মানবিক সংকটে পদাতিক পরিবার মর্মাহত। আমরা শোক জ্ঞাপন করছি সেই সমস্ত স্বজনহারা, শোক সন্তপ্ত পরিবারের প্রতি।